ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে গিয়েছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর। এখন দুজন ভেঙে যাবে, আর তখন আমরাই হব খানপুরের রাজা। সাব্বাস ভাই, যে কাজলকে আমার কাছ থেকে আবির ছিনায় নিছিল, এইবার সেই কাজল হইব আমার। আপনার মেয়ের জন্য ছেলের কোনো অভাব হবে না। হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড় করায় দেব। দেখতে এক একটা একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, তাই আনবেন, যাতে বংশে অর্থে কোনো দিকে কম না হয়। জি স্যার, সে আর বলতে হবে না। আপনার মেয়ে বলে কথা। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, আমি আবিরকে ছাড়ার কাউকে বিয়ে করবো না। খান বাড়ির মেয়ের সম্বন্ধ কোনো চাকরের ছেলের সাথে হবে না, হবে তার সমান কোন ইজ্জতদার ঘরের ছেলের সঙ্গে। আবিরের চেয়ে অনেক ভালো ছেলে আমি তোমার জন্য। নো ড্যাড, আবিরের চেয়ে ভালো ছিল আমি চাই না। আমি শুধু আবিরকে চাই, শুধু আবিরকে। আবিরের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। কেন শুনতে চাও না ড্যাড? আবির কি মানুষ নয়? দেখতে শুনতে পড়াশোনায় আশেপাশে 10 গ্রামে ওর চেয়ে ভালো ছিল আর কি আছে? বলো ড্যাড, আর কি আছে? দুপাতা বিদ্যা দিয়ে মানুষ বংশমর্যাদা কামাতে পারে না কাজল। মান ইজ্জত কামাতে সময় লাগে 2-3 পুরুষ। তোমার মিথ্যে মান মর্যাদার বংশের অহংকার আমাকে শুধু বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে। আবির যদি আমার পাশে না থাকতো, তাহলে তুমি জেল থেকে ফিরে এসে আমাকে জীবিত দেখতে না। আর অনেক আগে শমশের আর তার ভাই তোমার বংশের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিত। যদি তোমাকে বাঁচিয়ে থাকে, তাহলে তার যোগ্য পুরস্কার আমি আবিরকে দিতে প্রস্তুত, কিন্তু তার হাতে তোমাকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। তোমার বিয়ে তার সাথেই হবে যার সাথে আমি তোমার বিয়ে ঠিক করব। ড্যাড, তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও, তাহলে তাহলে আবিরের হাতে আমাকে তুলে দাও। আমি আবিরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ! আবিরের নাম এই মহলের 4 দেয়ালের ভেতরে আমি আর শুনতে চাই না। কুসুম, জি মামা। ওকে ঘরে নিয়ে যা। ও যেন ঘর থেকে আর বের হতে না পারে। না ড্যাড, তুমি যত চেষ্টাই করো, আমার মন থেকে আবিরের নাম কোনোদিন মুছে ফেলতে পারবে না। কোনোদিন আবিরের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে কাজল, তুই ভাবিস না। আমি কাল সকালে এই চিঠি আবিরের হাতে পৌঁছে দিব। ঠিক আছে, তুই যা। এই তাই খাড়া সর করে খাড়াস ফুল বললো কেমনে রে? হ্যাঁ, আমার প্রেম বাগানের ফুল চুরি করতে কে? হ্যাঁ, ওই ওই কথা কথা এই কাম কর কাম কর। কি মরনা টাকা বানা। ওই সাইর উচিত কা? আমার কি রূপ জ্বালাইছে বলদের বাচ্চা? কাম কর। ওই 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 কেডা রে? কারা? আর পুরে গেল। লাগাও খারাপ খারাপ। এই এই কেডা রে? এই কোন হালা? এই বুঝছি, এটা চোখ। এই এই কা তোর তোর কাগো ও না কা বলছি কা এটা বলছি তোর তোর। আরে আমি চোর না, আমি চোর না, আমি কুসুম। তুমি এইখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, আমি চিঠি দিতে এসেছি। আমির কাছে চিঠি দাও, জলদি দাও, জলদি। ছোট কাহা, ও কাহা কাহা কিরে, কা চিৎকার করছিস কেন? আসসালামু আলাইকুম কাহা। মানে সিডি কাহার, ছোট কাহার সিডি। সিডি জি সিডি। চিঠি হ্যাঁ, দে দেখি। আমার কোনো দোষ নাই, ছোট কাহারে দেয়া গেল তো। আব্বাস, আব্বাস! জি সাহেব। আমার উকিলকে দলিল রেডি করতে বলো। দলিল?
হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আবিরের নামে লিখে দেব। এইটা কি কইতেছেন সাহেব? আমি যা বলছি তাই করো, যাও। না মানে কোনো কথা শুনতে চাই না, যাও। জি। মাখন, মাখন, সাহেব আমার ডাকছেন। যাও ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আজই খানের বাড়িতে যাব। জি আচ্ছা। আরে প্রতিটা দুটো বলা আমাদের মেয়ে দেখার দরকার নেই, আপনাকে দেখেছি তাতে আমরা বুঝে নিয়েছি মেয়ে কেমন হবে। স্যার, ছেলে আপনাকে দেখতে হবে না, মামার সব কিছুর মালিকই ছেলে। না হলেও প্রতি মাসে 1 লাখ টাকা কামাই আছে। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলি। আপনারা উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন। চৌধুরী সাহেবের সামনে আমরা কি করে বসি? আমার বাড়িতে আগমনের উদ্দেশ্য? খান সাহেব, আপনার মেয়ে কাজলের জন্য আমি আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী সাহেব যেখানে প্রস্তাব নিয়ে এসেছেন সেখানে আমাদের প্রস্তাবের কোনো যোগ্যতাই নেই। চলুন আমরা চলে যাই। এই সবাই চলো। এই, আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান, বিয়ের দিন তারিখ। ওরা থামবে না খান। যেখানে চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেখানে অন্য কেউ বিয়ের প্রস্তাব দেবে, অত বড় মাথা কারো শরীরে এখনো হয়। জিদ করে অনেকে ভাত খায় না, তাতে ভাতের কোনো ক্ষতি হয় না। যে খায় না তার ক্ষতি হয়। তাই অনুরোধ করছি, আমার প্রস্তাব মেনে নিন। কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনি তার সাথে চাকরের ছেলের বিয়ে মেনে নিতেন? আবিরের বাবা আমার বাড়ির কর্মচারী হতে পারে, কিন্তু আবির আমার সন্তান। কিন্তু সে তো আপনার ঔরজ্জাত সন্তান নয়, পালিত সন্তান। আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সে। আপনি জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগেই আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আবিরের নামে লিখে দিয়েছি। টাকা তো মেথর মুচিত থাকে চৌধুরী সাহেব, তাতে কি বংশমর্যাদা বাড়ে? চাকর কি কোনোদিন চৌধুরী হতে পারে? কারণ আমার প্রশ্ন আপনার মেয়ের সুখের জন্য খান সাহেব। কাজল আবিরকে ভালোবাসে, তাই ওদেরকে বিয়ে দিয়ে আমি ওদেরকে সুখী করতে চাই। আমার মেয়ের কিসে সুখ হবে বা না হবে, আমার কিসে মঙ্গল হবে বা না হবে, তা আমি আপনার চেয়ে ভালো বুঝি। আমাকে হেদায়েত না করে আপনি সসম্মানে এখান থেকে বিদায় নিলে খুশি হব। আমি আপনাকে খুশি করতে পারলে খুশি হতাম। আপনি ভুল করছেন, আর ভুল করার সময় মানুষ তার ভুল বুঝতে পারে না। তাই আবার অনুরোধ করছি, আবিরের সাথে কাজলের বিয়ে মেনে নিন, নইলে মেয়ের দুঃখে আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নাম তার চিনে চির দিয়ে আটকাতে পারবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে আমার আবিরের বউ করে পালকিতে চড়িয়ে আমার বাড়িতে পাঠাবেন। আর সেদিন বেশি দূরে নয়। আসি। ভাইজান, তোমার ওই 5 সালার পরিকল্পনা দিয়া কিছুই হবো না। এখন হলো ডিএমসির যুগ। ধরো মারো ছাড়ো, ডিজিটাল কারবার। ডিজিটাল কারবার? তোর কারবার করতে গিয়ে তো কাজলের মন থেকে উঠে গেছিস। এখন যদি কাজলকে উঠিয়ে না আনতিস তাহলে খান অরাজি হতো না। এখন আমি ভাবছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। স্যার ঠিক কইছেন, গাদায় পানি খায় তয় পানি ঘোলা করে খায়। এই বেটা চামচার বাচ্চা, আমি গাধা না, আমি মানুষ। হ্যাঁ মানুষ, তয় মানুষের আগে একটা সরা আছে, অমানুষ। চুপ কর হারামজাদা, তোদের জন্য আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না।
আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ভাবতে দে। ভাইজান, ওই যে খান সাহেব। আরে খান সাহেব, গরিবের বাসায় হাতির পাড়া। আসেন আসেন, প্লিজ বসেন। শমশের, আমি বসতে আসিনি। আমি তোমার ভাইয়ের সাথে কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি রাজি থাকো তবে আগামী রোববার আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। রাজি মানে? আপনি রাজি? তাহলে আমি রাজি। আমার 14 পুরুষ রাজি। কিন্তু একটা শর্ত আছে। চৌধুরী বাড়ির আবির ভালোবাসার নাটক করে আমার মেয়েটার মাথা খারাপ করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাজল কোনোদিনই ডনকে বিয়ে করবে না। সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আবিরকে কোন অস্ত্রে ঘায়েল করা যাবে তা আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আয়োজন করুন, আমি আবিরকে সরিয়ে দেবার আয়োজন করছি। পেয়েছি। আমি পারবো না ড্যাড। আমি আবিরকে ছাড়া অন্য কারোর সামনে সাজগোজ করে যেতে পারবো না। ছি মা, এমন করতে নেই। না ফুপি, এই কাজল যদি লাল শাড়ি পরে তাহলে তার আবিরের জন্যই পরবে, আর নয়তো সাদা কাফনে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তাই অপরিষ্কার হয়েছে, একটু মুছালই। লায়লা, আবিরের প্রেমের ভূত ওর মাথা খারাপ করে দিয়েছে। ওকে বলে দাও, কাল যদি আমার বংশের অসম্মান করে তাহলে আমি নিজে ওর সামনে আত্মহত্যা করব। ড্যাডি, কাজল, আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আবির, বাঁচবো না।